আজকে সকাল 10টায় এসেছিলাম ধুলিয়ান, আর এখন বেজে গেল প্রায় রাত 10টা, কিন্তু এখন পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি, এখানেই আছি পুরো দিন। আজকে এখানে মশার কামড় খেতে খেতে পৌঁছে গেলাম। তো কি হয়েছিল না হয়েছিল তো চলো গোড়া থেকে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু কারমিক্স স্পেশাল নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকে আমার ভাড়াটা হয়েছিল আমাদের গ্রাম থেকে, তাই জন্য এখন বাড়ি থেকে গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছি পাটির বাড়ি। চলে আসলাম পাটির বাড়ির সামনে এসে গাড়িটাকে লাগিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে সবাই গাড়িতে উঠে গেল, তারপরে সবাইকে গাড়িতে উঠে নিয়ে এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আজিমতলা, এখানে এক্সপ্রেসটাকে লাগিয়ে দিলাম। তারপর আমি চলে এলাম একটু ডাক্তার দোকানে আড্ডা মারার জন্য। ওদের সাথে নাকি আরেকটা গাড়ি যাবে, কে আছে না আছে জানি না, তাই জন্য ওরা এখানে দাঁড়ালো। ওই গাড়িটা আসবে, তারপরে আবার এখান থেকে আমরা গাড়ি ছেড়ে বেরাবো। ওখানে কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়িটা চলে এসেছে, তারপরে দুটো গাড়ি একসাথে এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা আজকে যাবো বিয়ের বাজার করতে ধুলিয়ান। গ্রাম থেকে বেরিয়ে চলে আসলাম ফারাক্কা ব্যারেজ। ব্যারেজ পার করার পরে চলে আসলাম আমরা প্রায় ডাক বাংলার কাছাকাছি। আমার সাথে যে গাড়িটা ছিল গাড়িটা পিছিয়ে গেছে, তাই জন্য আমরা এখানে এখন দাঁড়াবো, ও আসবে, তারপরে আবার একসাথে এখান থেকে ভিতরে ঢুকবো। তারপরে দেখতে হচ্ছে পিছনে গাড়িটা চলে আসলো, তারপরে দুজন মিলে এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম। নতুন জীবন হসপিটাল থেকে বাম দিকে ঢুকে গেলাম। আমরা এখন যাবো ধুলিয়ান বাজার। আর বাম দিকে ঢোকার পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, রেলগেটের হাতা পড়ে গেছে, হাতাটা উঠবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। 5 মিনিট পরে ট্রেন চলে এসেছিল, ট্রেন পার হওয়ার পরে হাতাটা উঠে গেলো, তারপরে আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ধুলিয়ান বাজার। বাজারের মধ্যে এসে এখানে গাড়িটাকে সাইড করে দিলাম। ফাইনালি আমরা এখানে পৌঁছে গাড়ি দুটোকে সাইড করে দিয়েছি, আর পার্টি চলে গেছে বাজার করতে। আর আমি আর রশিদদা গাড়ির মধ্যে বসেছিলাম। তো আজকে আমার সাথে এসেছে রশিদদা এসেছে অবৈধ ডাক্তারের গাড়ি নিয়ে। রশিদদার গাড়ি ড্রাইভার নিয়ে গেছে অন্য জায়গায় ভাড়া, তো রশিদদা চলে এসেছিল অবৈধ ডাক্তারের গাড়ি নিয়ে আমার সাথে। আমরা এখানে 11টার মধ্যে এসে পৌঁছে গেছিলাম, আর এখন বাজে প্রায় 1টা। তো আমরা ওখানে গাড়িতে বসে বোরিং হচ্ছিলাম, তাই জন্য চলে আসলাম একটু গঙ্গার ধারে ঘুরতে। ঘোরাঘুরি করা হয়ে গেল, তারপর আমরা এখানে চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে এখন চলে যাবো আবার গাড়ির কাছে। চা খেয়ে গাড়ির মধ্যে এসে বসেছিলাম, প্রায় বেজে গেল 3টে। আর 3টের সময় আমাদের খাওয়ার জন্য ডাক দিল, তাই আমি আর রশিদ এখন গাড়িটাকে লক করে চলে যাবো। পার্টি আগে আগে চলে গেছে, তো আমরা এখন যাবো খাওয়ার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ দিন থেকে হয়ে গেল রাত। তো আমি আর রশিদা চলে গেছিলাম একটু নদীর ধারে। রশিদার একজন ভাগ্নে ছিল, তাই জন্য চলে গেছিলাম আমরা মোমো খাওয়ার জন্য নদীর ধারে। আর এখন বেজে গেছে প্রায় রাত 8টা, কিন্তু পার্টির এখনো বাজার করা শেষ হয়নি। বাজার শেষ করতে আরো এখন অনেক সময় লাগবে, কারণ আমরা এসেছি আজকে একসাথে 4টা বিয়ের বাজার করতে। ফাইনালি গাইস বেজে গেল প্রায় এখন রাত 10টা, এখন পর্যন্ত বাজার করা শেষ হয়নি। আমি আর রশিদা গাড়ির মধ্যে বসে আছি, মশার কামড় খাচ্ছি, আর জানি না আর কতক্ষণ সময় লাগবে। আর মশা এত কামড়াচ্ছে বলার কথাই নাই, দেখা যাক পার্টির কতক্ষণে হয়, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো ফাইনালি গাইস প্রায় রাত 11টা বেজে গেল। আর রাত 11টার সময় পার্টি ফোন করে বললো ওদেরকে বাজার করা প্রায় শেষের মধ্যে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো, ওরা আছে রাস্তাতে ওরা উঠবে, তাই জন্য এখান থেকে গাড়ি নিয়ে এখন বেরিয়ে গেলাম, ওরাকে রাস্তাতে উঠাবো। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম ওদের কাছে। ওদের এখনো বিল পেমেন্ট করা হয়নি, বিল পেমেন্ট করবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো একসাথে। তো ফাইনালি গাইস প্রায় রাত 11:30টার সময় সবাইকে গাড়িতে উঠিয়ে নিলাম, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় রেলগেটে জ্যাম্পে পড়েছিলাম, আসার সময় রেলগেটে জ্যাম্পে পড়লাম, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ফারাক্কা ব্যারেজ। আর ফারাক্কা ব্যারেজে এসে পড়ে গেলাম আবার জ্যাম্পে। রাতে আর মনে হয় বাড়ি যেতে পারবো না, এখানে জ্যাম্পে মনে হয় সকাল হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে খবর নিয়ে দেখলাম ব্যারেজের উপরে নাকি একটা গাড়ি খারাপ হয়েছে, গাড়িটা নাকি টেনে নিয়ে আসছে। তো দেখা যায় গাড়িটা টেনে নিয়ে আসার পরে জ্যাম ক্লিয়ার হতে পারে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জ্যাম ক্লিয়ার হয়ে গেছিল, তারপরে গাড়ি নিয়ে পার হয়ে গেলাম, চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখতে হচ্ছে গাড়ির মধ্যে কতগুলো সামান লোড করা আছে। আমার গাড়িতে আছে 2খানা বিয়ের বাজার, আর রশিদার গাড়িতে আছে 2খানা বিয়ের বাজার। সব সামানগুলো নেমে দেবো, তারপরে আমরা এখান থেকে আবার চলে যাবো বাড়ি। এখানে কিছুটা সামান আর কিছুটা লোক নামবে, বাকি সামানগুলো আর বাকি লোকগুলো একটু আগে গিয়ে নামবে।